হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদেরকে আজকে একটা অনেক দিন পর ইনফরমেশন আনতে চলে এলাম। প্রায় এক সপ্তাহর কাছাকাছি। এক সপ্তাহের মধ্যে সেভাবে কোনো ইনফরমেটিভ সেশন তোমাদের জন্য আমি রাখিনি, এটা ঠিক কথাই। কিন্তু তোমাদের আজকে যে বিষয়টা জানাতে চলেছি দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, দেখো, বর্তমানে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বলো বা চারিদিকের যে অবস্থা, মানে শুধু রাজ্য বলো না, রাজ্য দেশ সব দিকেরই ঠিকঠাক নেই। এবং আমাদের রাজ্য তো সত্যি বলতে খুব একটা ভয়ানক সিচুয়েশনের মধ্যে রয়েছে। আমরা জানি না কি হতে চলেছে আপকামিং ডেজগুলোতে। যাই হোক, আমরা প্রত্যেকে আশা রাখবো যে একটা সুন্দর সুস্থ একটা ভালো পশ্চিমবঙ্গকে আমরা পাবো বা পেতে চলেছি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে দাঁড়িয়ে এখন যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো, কারণ অলরেডি তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো। সেটা হচ্ছে নিয়োগ। হ্যাঁ, পুলিশের ভ্যাকেন্সিতে, মানে পুলিশের ক্ষেত্রে আবার নতুন ভ্যাকেন্সি, ডাব্লিউবিপিআরবির নতুন ভ্যাকেন্সি বেরোলো। ইয়েস, পরীক্ষা তো হলো না স্যার, এটা অনেকেই বলতে পারো। হ্যাঁ দেখো, পরীক্ষা নিয়ে আমি গত উইকে একটা ছোট্ট ইনফরমেটিভ সেশন তোমাদেরকে রেখেছিলাম। সেখানে বলেছিলাম যে ডাব্লিউবিপিআরবির যে এক্সাম তিনটে বাকি পড়ে রয়েছে, একটা হচ্ছে ডাব্লিউবিপির জন্য কনস্টেবলের এক্সাম, তার পাশাপাশি যদি দেখা যায় এসআই এর এক্সাম এবং কলকাতা পুলিশের এক্সাম, তিনটে এক্সাম বাকি। অলরেডি ফর্ম ফিল আপ ডান। এটা নিয়ে অনেকের কনফিউশন স্বাভাবিক থাকার কথা এবং অনেকে ডিমোটিভেটেড হয়ে গেছো, এটাও 100% স্বাভাবিক। মানে এখানে কোনো আমি তোমাদের সাথে মতবিরোধে যাব না, এটা ঠিক কথাই। মানে দীর্ঘদিন পরীক্ষার ফর্ম ফিল আপ ডান, কিন্তু পরীক্ষা হচ্ছে না। এই শোনা যাচ্ছে সেপ্টেম্বরে হবে, এই কবে হবে কোনো গ্যারান্টি নেই। বাট আমি তোমাদের বারবার বলেছিলাম যে প্রথম একটা ছোট্ট সেশন রেখেছিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে, যেখানে বলেছিলাম যে সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা থাকলেও প্রথমের উইকে হবে না, হলেও শেষের উইকে হবে। এবং লাস্ট 2 সপ্তাহ আগে একটা ভিডিও করে আমি অলরেডি বলে দিয়েছিলাম, এবং লাস্ট সপ্তাহের ভিডিওতেও সেটা মেনশন করেছিলাম যে তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবল এবং কেপির কনস্টেবলের এক্সামটা হতে চলেছে পুজোর পর। এবার এই পুজো বলতে শুধুমাত্র কোটানকোট দুর্গা পুজো নয়, অক্টোবর মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমি এটাও বলেছিলাম যে এক্সাম হবে কিন্তু নভেম্বরের শেষে যদি হয়, কারণ নভেম্বরের মিডিলে হবে না, কারণ ওই সময়তে রয়েছে ক্লার্কশিপের এক্সাম, যেটা অলরেডি ডাব্লিউবিপিএসসি একদম ক্যালেন্ডার ডিক্লারেশন দিয়ে জানিয়ে দিয়েছে 16 এবং 17 নভেম্বর। তো সেখানে হওয়ার সম্ভাবনা নেই। আর নভেম্বরের ফার্স্ট উইকে দিওয়ালির একটা ব্যাপার আছে। তাহলে ওই 16-17 তারিখের পরের উইকে এক হওয়ার সম্ভাবনা, অথবা ডিসেম্বরের প্রথম উইকেই কিন্তু এই ডাব্লিউবিপির কনস্টেবলের এক্সাম হচ্ছে। চিন্তা নেই, পড়াশোনাটা চালাও, এক্সাম হবে মানে হবে। দেখো, রাজ্যের অনেকেই পরিস্থিতির সাথে তুলনা করছো, এক্সামগুলো তো হয়ে যাচ্ছে। এক্সামগুলো দেখো, সামনে অলরেডি মিসটেনিয়াসের কিন্তু ডেটও দিয়ে দিয়েছে। তোমরা জানো, যারা যারা মিসটেনিয়াস এক্সাম তোমরা দিচ্ছ, মিসটেনিয়াসের যে এক্সামের জন্য ডেট তো অলরেডি দিয়েছিল, মানে অ্যাডমিট কার্ড যে বেরোবে সেটাও কিন্তু বলে দিয়েছে। তো এক্সাম হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিছু কারণে আটকে ছিল, বেসিক্যালি ওবিসির কেসটা নিয়ে আটকে এখনো বলতে পারো আছে কিছুটা, কিন্তু এক্সাম হতে চলেছে মোটামুটিভাবে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথমে। কিন্তু আজকে সেটা নিয়ে কথা বলবো না। আজকে জানাতে চলেছে এই এক্সামের দ্বিধাদ্বন্দ্বের মাঝেও আরও একটা এক্সামের নোটিফিকেশন। ইয়েস, মন্ত্রিসভায় বুধবার, লাস্ট বুধবার দিন যে বিষয়টা নিয়ে পাশ হয়েছে সেটা হচ্ছে একটা ভ্যাকেন্সি পাশ হচ্ছে। কিসের ভ্যাকেন্সি? ডাব্লিউপিআরবির নিউ আপডেট বলতে গেলে সাব ইন্সপেক্টর সহ দমকল, অগ্নি নির্বাপন যে সংস্থা দমকল, তাদেরও কিন্তু টোটাল মিলিয়ে প্রায় শূন্যপদ ডিক্লেয়ার করা হয়েছে 673টা। আমাদের রাজ্য বিধানসভাতে এটা জানানো হয়েছে যে এই ভ্যাকেন্সিটা আসছে, এবং কবে আসবে অ্যাট প্রেজেন্ট নয়, পুজোর পর দিয়েই চলে আসবে, মানে অক্টোবর মাসের মধ্যে ভ্যাকেন্সি আসছে। এবং এটা কিন্তু বললাম যে আমার তোমার কথা না, এটা অলরেডি রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেছে। এবার অফিসিয়ালি আপডেটটা ডাব্লিউপিআরবির সাইটে এখনো আসেনি। ডাব্লিউপিআরবির সাইটে খুব শিগগিরই, মানে আসলেই তোমাদেরকে সেটা আমি বলেও দেবো। দেখো, এই যে তোমাদের ডাব্লিউপিআরবির সাইটে দেখিয়ে দিয়েছে, আশা রাখা যাচ্ছে মানে হয়তো 1-2 দিনের মধ্যেই ডাব্লিউপিআরবির ওয়েবসাইট এটা চলে আসবে যে আমাদের একদম রাজ্য বিধানসভায় বিষয়টা পাশ হয়ে গেল। মোট শূন্যপদ সাব ইন্সপেক্টর সহ দমকলে থাকছে 673। তার মধ্যে সাব ইন্সপেক্টর মানে আমাদের ডাব্লিউবিপি এসআই এর জন্য শূন্যপদ কত দেখতেই পাচ্ছ, 494টা শূন্যপদ। ঠিক আছে, আর প্রায় ওই 122-23 মতো শূন্যপদ থাকছে কিন্তু দমকলে। এবং
এর পাশাপাশি কলকাতা পুলিশের এসআইও কিন্তু বেরোবে, মানে যারা যারা এসআই এর প্রিপারেশন নিচ্ছ, গ্র্যাজুয়েট হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। এবং আমি জানি দেখো আজকালকার দিনে গ্র্যাজুয়েশন করে নেই বা করছো না এমনটা তো খুবই কম। তো সেখানে দাঁড়িয়ে সবাই, মানে যারা যারা পুলিশের এক্সামকে টার্গেট রেখেছো, লক্ষ্য তোমাদের পুলিশ হওয়া, তাদের জন্য বলবো একটা বড় সড়ো সুযোগ রয়েছে। এই সুযোগটাকে হাতছাড়া করো না। মানে অনেকে ডিমোটিভেট করবে, দেখো আমাদের চারপাশে প্রচুর মানুষজন রয়েছে, তাদের ডিমোটিভেট করার কোনো যোগ্যতা লাগে না, ডিমোটিভেট করার জন্য কোনো পয়সা লাগে না, ফ্যাক্ট। তো সে কারণে ডিমোটিভেট তোমাকে অনেকে করবে, অনেকে তোমাকে নিয়ে হাসাহাসি করে, করছে এবং করবেও। কিন্তু তুমি যদি তোমার কাছে ঠিক হও না ভাই, পজিটিভ থাকতে পারো, মানে থাকো এবং নিজের কাজের প্রতি সৎ হও, তাহলে তুমি একদিন সফল হবেই, এটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বললাম। হয়তো বাধা আসবে, অবস্টাকেল আসবে, ইনফ্যাক্ট হয়তো অনেক কাজ করতে গেছো, কাজ করছো, তাও তার ফিডব্যাক না পেতে পারো, কিন্তু এন্ড অফ দ্য ডে তুমি যদি বললাম সৎ হও, মানে আজকালকার দিনে এই কোট আনকোট সৎ, এটার না খুব অভাব, তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট পুলিশ ডিপার্টমেন্ট যার জন্য চলছে এখন, তো রাজ্যে মানে একটা বড় সড়ো বলতে পারো কোন্দল চলছে এই পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে, তার একটাই অন্যতম প্রধান কারণ অসততা। দেখো মানে আমি বলতে পারি না একজন সৎ নয়, দুজন সৎ নয়, এই একজন দুজন সৎ তাদেরকে হয়তো অসৎ করানো হচ্ছে, বা বলতে পারা যায় কোথাও ভয় ভীতি এটা থাকছে। তো পুলিশ হতে গেলে এগুলোকে ছাড়তে হবে, এবং ওই সোসাইটি কি বললো, সমাজ কি বললো, জাস্ট এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিতে হবে। নিজেকে নিজের জায়গায় স্থির রেখে নিজের মন প্রাণ দিয়ে লড়ো, তুমি ভাই লাইফে সফল হবে, এইটুকু বলতে পারি। তাই ডিমোটিভেশনে কান দিও না, পরীক্ষা হবে না, তো হবে না ভাই, পরীক্ষা হবেই। মানে গত বছর আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি, ফুড এসআই। আমি ফুড এসআইটা পুরোপুরি তোমাদের সাথে আলোচনা এরকম রেখেছিলাম যখন ফুড এসআইয়ের এক্সাম হলো। হ্যাঁ, ফুড এসআইয়ের এক্সাম নিয়ে এবার বলতে পারো স্যার ওটা তো করাপশন হয়েছে, 100% করাপশন হয়েছে, সেটা আমরা ওপেন দেখাই গেছে, কিন্তু এক্সাম হয়েছে। এবং যাই হোক সেটার ক্ষেত্রে আলাদা বিষয়। ক্লার্কশিপ ফুড এসআই পরপর বেরিয়েছিল গত বছর, মানে 2023 সালে, প্রায় কাছাকাছি কয়েক মাসের ব্যবধানের মধ্যেই। তো এবং মিস্টেরিয়াস অলসো, তো সেখানে অনেক অনেক কথা বলেছিল, পরীক্ষা হবে না, এই না সেই না। দেখো পরীক্ষাগুলো কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে। তো যখন ফর্ম ফিল আপ হয়েছে, মানে এই যে লাস্ট এক্সাম 3টে তোমাদের পেন্ডিং আছে, তাই নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব, অনেকে মেসেজ করো, ফোন করো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওইসব জাস্ট ভুলে যাও, নিজের পড়াশোনাটাকে জারি রাখো। কারণ তুমি যখন পরীক্ষার ডেট দেবে তখন যদি পড়াশোনা শুরু করো, আলটিমেটলি তুমি তোমার যে লক্ষ্য অর্থাৎ চাকরি পাও, সেখানে কিন্তু পৌঁছতে পারবে না। আর এই মোমেন্টে দাঁড়িয়ে ওই পড়াশোনাটাকে টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমার কাছে। আই হোপ তুমিও সেটা বিশ্বাস করো। কারণ দেখো ওই যে মানে পরীক্ষাগুলো সেগুলো তো পেন্ডিং আছে, হাতে 3-4 মাস অলমোস্ট সময়। তার পাশাপাশি এটারও কিন্তু নোটিফিকেশন আসছে, এবার নোটিফিকেশন বেরোনোর পর দেরি আছে, স্বাভাবিক, নোটিফিকেশন বেরোবে, তারপর মানে অফিসিয়াল নোটিফিকেশনটা দেবেন, এটা তো চলেই এসছে, তোমাদের বললে আমি পাস হয়ে গেছে এবং খুব শিগগিরই নেবে। কারণ দেখো আমাদের প্রচুর যে মানে যে থানাগুলো রয়েছে সেখানে প্রচুর ভ্যাকেন্সি পড়ে রয়েছে, এবং পুলিশের দরকার কতটা আশা করি তোমরা বর্তমান পরিস্থিতি পরিবেশে ভালো করে বুঝতে পারছো। তো সেখানে অবশ্যই ভাবে এইগুলো নিতে হবে, রাজ্য সরকার নিতে বাধ্য পোস্টে। তো হ্যাঁ, এবার নোটিফিকেশন বেরোবে, তারপরে তো ফর্ম ফিল আপ অ্যান্ড দেয়ার আফটার এক্সাম। তো এই এক্সাম মানে তোমাদের যদি লাস্ট যে মানে আপকামিং যে এক্সাম হতে চলেছে, সেটার প্রিপারেশন যদি দারুণ থাকে, এটাতেও ভালো হবে। যদি ওই দুটো কনস্টেবল এবং একটা এসআই, যদি ওই এসআই এক্সামটা হতে হতে কিন্তু 25 সালের জানুয়ারি, আর এটা মোটামুটি তার 4-5 মাস পরই, মানে 2-3 মাস বা 4 মাসের মধ্যে হতে চলেছে। তো ব্যাক টু ব্যাক এক্সাম, এগুলোকে মিস করো না। লক্ষ্য যদি থাকে স্থির, তুমি সফল হবে। এবং এই মোমেন্টে পড়বে কি করে, এটা একটা অনেকের চ্যালেঞ্জ থাকে যে পুলিশের জন্য পড়বো কি করে স্যার, কোন বই পড়বো কোন বই পড়বো না, একটা বই পড়লেই হবে, বা একটা এমন বই সাজেস্ট করুন যেটা পড়লেই সব হয়ে যাবে। তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন বলতে পারো, দ্যাট ইজ আ কার্তুজ, আমাদের আড্ডা 24/7 একদম অথেন্টিক বই। এই বইটা এমসিকিউ বেস্ট, দেখতে পাচ্ছ 3350টা এমসিকিউ রয়েছে। স্যার এমসিকিউ বই পড়ে কিছু হবে না, আমিও জানি এমসিকিউ দিয়ে সত্যি বলতে কিছু হয় না, তাহলে আবার আমি বলছি বিক্রি করার জন্য? না না না, সেরকম ব্যাপার নয়। দেখো এমসিকিউ বইটা তো একদম ঠিক, কিন্তু এই এমসিকিউ বইটার ক্ষেত্রে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, পুরো ডিটেল এক্সপ্লেনেশন আছে, এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার
টপিক মানে সাবজেক্ট বাই সাবজেক্ট, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, দেখো লেখা আছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, গণিত, এগুলো সব রয়েছে। স্ট্যাটিক জিকে, কম্পিউটার এবং পশ্চিমবঙ্গের জিকে, যেটা সব গুরুত্বপূর্ণ। এবং বর্তমানের পরীক্ষাগুলো তো পশ্চিমবঙ্গের পরীক্ষায় এই পশ্চিমবঙ্গের জিকে থেকে যথেষ্ট প্রশ্ন দেয়, এবং কম্পিউটারও আছে কিন্তু। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 5 ইয়ারের এসআই, কনস্টেবল, মানে পুলিশ রিলেটেড যে এক্সাম হয়েছে, এক্সাইজের এক্সাম, সেই সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই বইটার মধ্যে পুরো দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র টিক মেরে বই বা এক লাইনে অ্যান্সারটাকে লিখে শেষ করা হয়নি। প্রত্যেকটা যে প্রশ্ন আছে একদম রিলেভেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নকে পুরো ডিটেলে এক্সপ্লেন করা রয়েছে। ঠিক আছে, চুলচেরা বিশ্লেষণ, ইনফ্যাক্ট ম্যাথের ক্ষেত্রেও সেটাই করা আছে। ওকে, স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও তাই, কম্পিউটারের ক্ষেত্রেও তাই, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তাই। প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে পুরো ডিটেল এক্সপ্রেশন আছে, যাতে করে তোমরা ওটা থেকেই, মানে দেখো এবার এক একটা এক্সামের তো কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে, তো সেই স্ট্র্যাটেজি ওয়াইজ এই বইটা কিন্তু রেডি করা হয়েছে তোমাদের জন্য। এবং ওভারঅল পুলিশের এক্সাম যেগুলো হয় তার জন্যই এই বইটা, মানে নট অনলি যে সাব ইন্সপেক্টর, নট অনলি যে এক্সাইজ বা নট অনলি যে ডাব্লিউবিপি, ওভারঅল পুলিশের জন্য এই বইটা তোমাদের জন্য রাখা হয়েছে। তাই যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো। এই বইটা তোমরা নেবে কি করে, অনেকের কনফিউশন থাকে, এবং এই বইটার প্রাইসটা কত, এটাও একটা কনফিউশনের জায়গা তোমাদের ক্ষেত্রে থাকে, বা থাকাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তো দেখো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই বইটা যারা যারা নিচ্ছ বা নেবে তাদের ক্ষেত্রে বইটার দাম দেখাবে জেনারেলি 350 টাকা, 326 টাকা। এত টাকা লাগবে না, এত টাকা দিতে লাগবে না। আডানো রিফোর্সমেন্টের অ্যাপস থেকে যদি নাও, অ্যাপসটা কোথায় পাবে, এই সেশনটা ডেসক্রিপশন বক্সেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পরে দেখবে লেখা আসছে এন্টার কুপন কোড, মানে আমাদের পরপর প্রসিডিওরগুলো চললে কিভাবে ডাউনলোড করার পরে কি আসবে, প্রথমেই দেখবে এরকম আসবে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, তারপরে তোমার কাছে দেখবে এটা স্টেট এক্সামে ক্লিক করবে, গভর্নমেন্ট জব এক্সামে নয়, কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট আসবে। এটা ক্লিক করার পরে তোমার কাছে জাস্ট এরকম হ্যালো অপশন আসবে, ইংলিশ বা বাংলা যে কোনোতে ক্লিক করতে পারো, যেটা ভাষায় অ্যাপস রান করাবে। ইমেল বা মোবাইল আসবে, মোবাইল নাম্বারটা ফুলফিল করে এই পেজটা ফুলফিল করে সাইন আপ করলেই দেখবে এরকম পেজ ওপেন হয়ে গেছে। এখানে স্টোর বলে অপশন, এই স্টোর বলে অপশনের পরে দেখতে পাচ্ছ ফাইন্ড ইউর কোর্স বাই প্রোডাক্ট টাইপ, এখানে ক্লিক করলে একটু স্ক্রল করলে এখানে রয়েছে বুক সেকশন। এই বুক সেকশনে ক্লিক করলে প্রথমে এই বইটা তোমাকে দেখাবে, এই কার্তুজ বইটা যেটা তোমায় দেখালাম। বইটার ভ্যালুটা 326 টাকা দেখালো, এত টাকা পড়বে না, জাস্ট পড়বে 295 টাকা। কিভাবে, ওই যে স্টোর বুক সেকশনটায় গেলে স্টোর থেকে বুকে ক্লিক করলে প্রথমে বইটা দেখাচ্ছে, এই বইটা, এই বইয়ের উপরে ক্লিক করবে, মানে বইয়ের ছবিটার উপরে, এর উপরে ক্লিক করলেই দেখবে লেখা এসছে কুপন অ্যাভেলেবেল একটা জায়গা, বা ME15 লেখা একটা জায়গা গ্রিন কালারের, এর উপরে ক্লিক করো। যেই ক্লিক করলে দেখবে এরকম একটা বক্স ওপেন হয়ে গেছে, লেখা এসছে এন্টার কুপন কোড, বা কুপন কোডটি প্রবেশ করান। এই বক্সের মধ্যে কুপন কোডটা লিখে দাও Y327S। এর মধ্যেই দেখবে একটা অ্যাপ্লাই বাটন লেখা এসছে, বা প্রয়োগ লেখা এসছে, যদি বাংলায় অ্যাপটাকে রান করাও, তোর উপরে ক্লিক করে দেবে, দামটা কমে তোমার দাঁড়াবে তখন 300, মানে Y327S যেই তুমি দিলে তখন দামটা সে দাঁড়াবে 299 টাকা। আরো একটু কমাতে পারবে, তুমি দেখবে লেখা এসছে ইউজ কয়েন বলে একটা জায়গা, পাশে ছোট্ট একটা বক্স, বক্সে ক্লিক করো, দামটা হিসেবে 295। বইটা তুমি নিয়ে নিতে পারবে, এবং বইটা কিন্তু তোমাকে আগে থেকে পেমেন্ট, তোমার যে কোনো পেমেন্ট মেথড দিয়ে পেমেন্ট করতে হবে, অ্যাড্রেসটা ফিলফিলের জায়গায় থাকবে, তোমার বাড়িতেই পৌঁছাবে, কোনো ডেলিভারি চার্জ এভরিথিং কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর এই বইটা তোমার বাড়িতে পৌঁছতে মোটামুটিভাবে 8 থেকে 10 দিন সময় নেবে। আর যদি এই বই এবং ডাব্লিউবিপির এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিপি সংক্রান্ত এবং কেপি বা এক্সাইজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, বা তোমাদের জন্য একটা আমি কাজও করেছি, তোমাদের বলেই রাখি, একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করেছি, যে গ্রুপে আমি প্রতিদিন বেসিসে বেশ কতগুলো ইনফরমেটিভ PDF ফ্রিতে প্রোভাইড করছি সেই গ্রুপগুলোতে। তো যারা যারা মনে করছো তারা কিন্তু ওই গ্রুপে জয়েন হতে পারো। কিভাবে জয়েন হবে, একটা নাম্বার বলে দিচ্ছি, 7908913089, 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, ঠিক আছে। দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে, প্রথমেই লেখা আছে পুলিশ গ্রুপ জয়েনের লিঙ্ক, ক্লিক অন দ্য লিঙ্ক, এবং তোমরা দেখবে গ্রুপ জয়েন হয়ে গেছো। গ্রুপে জয়েন যাওয়ার পরে, হ্যাঁ, এবার প্রিভিয়াসগুলো তুমি দেখতে পাচ্ছ না, তো আমি
তারপর থেকে যেগুলো দিতে থাকবো, যে সমস্ত পিডিএফ এবং আপডেট বেশ কতগুলো ইনফরমেশন, সেগুলো সবই তুমি ওই গ্রুপটায় পেয়ে যাবে। ঠিক আছে, তাই যারা যারা মনে করছো ফ্রিতে প্রিপারেশন নিতে চাও ডাব্লিউবিপি, কেপি বা এক্সআই বা এক্সাইজ, তারা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে, ইনফরমেশন পাওয়ার জন্য গ্রুপে জয়েন হতে পারো। আর বইয়ের সংক্রান্ত কোনো তথ্য থাকলে যে নাম্বারটা বলে দিলাম, অর্থাৎ 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অথবা তুমি ফোন কলও করে নিতে পারো। তবে ফোন কল করলে সন্ধে 7:30 থেকে 10টার মধ্যে করো, ঠিক আছে, দিয়ে তোমার প্রশ্ন করে রাখতে পারো। থ্যাংক ইউ, আপাতত এখানে এন্ড করছি। আর যারা যারা প্রিপারেশন নিচ্ছ, আবারও বলবো, আর বসে থাকা নয়, এবার কিন্তু উঠে পড়তে হবে, একদম জোশ লাগিয়ে পড়াশোনা করতে হবে, কারণ সামনে 1 নাম্বার আগের পেন্ডিং এক্সাম তো রয়েছে, তার পাশাপাশি নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই আর দেরি নয়, ওঠো জাগো, আর বসে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, পড়াশোনা করো, দেখবে তুমি সফল হবে, তুমি সফলতা আসবেই আসবে, যেভাবেই হোক। মানে তুমি যদি খাটো না, তার খাটনি কখনো কোনোদিন কোনো সময় বিফলে যেতে পারে না, কথাটুকু মিলিয়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট কোনো একটা দিনে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। জয় হিন্দ।